রাধে রাধে। একবার ব্রজের মাটিতে এক রত্ন ব্যবসায়ীর আগমন হলো। সে তার মাথায় একটি পেটি করে চুনি পান্না, রত্ন, মুক্তপ্রবাল ইত্যাদি রত্ন বিক্রি করার উদ্দেশ্যে ব্রজের মাটিতে এসেছিলেন। সাধু সন্ন্যাসীরা বলেন নাকি ভগবানের যোগমায়া আদিশক্তি আশীর্বাদে উনি ব্রজের মাটিতে আসতে পেরেছেন। আর ভগবানের লীলা। তো তারপরে সে রত্ন ব্যবসায়ীটা মাথায় তার পেটি নিয়ে বিক্রি করতে করতে চেঁচাতে যাচ্ছেন যে কে নেবে কে নেবে। হঠাৎই সে নন্দ বাবার রাজভবনের পাশ দিয়ে যাচ্ছে। আর রাজভবনটা এত বিলাসবহুল, এত সুন্দর, এটা দেখে তার চোখটা ছড়ছেই না। আর মনে ভাবছে এদের তো অনেক ঐশ্বর্য, কি আর এই তুচ্ছ তো কিনবে আমার থেকে? মনে হয় কিনবে না। সেই জন্য সে চুপচাপ ওখান থেকে সরে গিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই সময়ই আমাদের ছোট্ট নাটঘাট কানহা এসে এখানে কোমরে হাত দিয়ে, এই যে তুমি কি বিক্রি করতে এসেছো? ব্যবসায়ী বলল, এই তো বাবা, আমার কাছে মুক্ত আছে, আমি মুক্ত বিক্রি করতে এসেছি। কই দেখাও দেখি। কানহাকে সে দেখাবে কি? কানহাকে দেখি তো সে মানে ওখানে ওনার কোনার অস্তিত্ব নেই। কানহার দিকে একদম তার চোখের পলক পড়ছে না। কানহাকে দেখে কানহা আবার বলে উঠল, কি হে, তুমি দেখাও তোমার কাছে কিরকম মুক্ত আছে। কানহার কথাতে সে পেটিটা নিচে নামায়। পেটিটা যেই না খুললো, মুক্ত তো চকচক করছে। কিন্তু কানহার দৃষ্টি সেই মুক্তর মধ্যে পড়তেই আরো ঝলমলে চকচকে হয়ে গেল মুক্তগুলো। তো কানহা একটু কিছুটা মুক্ত হাতে নিয়ে দেখতেই, কানহার স্পর্শ পেতেই চারিদিক আলো আলো হয়ে গেল। মানে এত চকচক করছে যে আশেপাশে যে গোপীরা ছিল তারা দেখতে এসে গেল যে কি বিক্রি হচ্ছে এত চকচকে। তো কানহার কোনো জিনিস পছন্দ হবে আর মা যশোদা দেবে না, এরকম হতে পারে? তো কানহার মুক্ত যেটা পছন্দ হলো সেটা মা যশোদা কিনে দিল। আর ব্যবসায়ী কত চালাক, যেই না দেখেছে যে কানহা তো এই নন্দভবনেরই ছেলে, নন্দ বাবার, উনি বুঝতে পেরেছেন। তো সেজন্য চড়া দামে বিক্রি করেছে। আর মা যশোদা সেই চড়া দামে, যেহেতু কানহার পছন্দ, কানহা খুব খুশি ওইটা বাড়ি নিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ বাড়িতে নিয়ে যাবার কিছুক্ষণ পরই কানহার কি মনে হলো, সে ছুটলো যমুনা নদীর তীরে। তার সাথে গেল তার সখা। কানহা কি করলো জানো? কানহা একটা ছোট্ট বেড়া বানিয়ে চারিদিক ঘিরে দিল, চাষ করলো, সারি সারি জল সেচ করলো, একটা একটা করে বীজ রোপণ করলো। মা যশোদা দেখে তো হাসছে, আরে কানু কি করছিস তুই? হায় ভগবান, কি করছে কানু আমার? কানহাকে জগৎ কর্তা ভগবানকে যে ডাকছো সেই যে ভগবান। মা যশোদা তারপর যেই না জল সেচ হয়েছে তারপরে ধীরে ধীরে অঙ্কুর বের হলো, ছোট ছোট গাছ, বড় গাছ, তার থেকে ফুল ফল মুক্ত ঝরে পড়ছে। মা দেখে তো আশ্চর্য স্তম্ভিত, বাবা দেখে স্তম্ভিত, এই কি হচ্ছে? তখন যশোদা মা আর নন্দ বাবা ভাবলো, আমার নারায়ণেরই ইচ্ছা, যে রত্ন ব্যবসায়ী এসেছিল সেটা নিঘাত আমার নারায়ণেরই ভগবানের। তারপর সেটাকে মেনে নিল। আর এই কথাটা ব্রজে ছড়ানোর পরে ব্রজবাসীরা সবাই যে যেখানে যে উপস্থিত ছিল সবাই ছুটে সেই গাছ দেখার জন্য, মুক্ত হয়ে উঠছে সেটা দেখার জন্য। তারপর যে যেরকম অবস্থাতে তো ছুটে তো এলো, কিন্তু কানহা কি করলো জানো? যত মুক্ত ছিল কানহার কাছে সে সবাইকে দিয়ে দিল, সবাইকে দান করলো, ছুঁড়ে ছুঁড়ে সবাইকে দিয়ে দিল। সবাই যে এত খুশি হয়েছিল